সালাম আলাইকুম সবাইকে। রাষ্ট্রপতি হওয়া উচিত, আমি মনে করি যে এখন যে যে ভারপ্রাপ্ত যে রাষ্ট্রপতি আছে হাফিজউদ্দিন সাহেব, ওনার মতো রাষ্ট্রপতি হওয়া উচিত। আমি বলতেছি না যে ওনাকেই করেন, কিন্তু আমি বলবো যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির মতো রাষ্ট্রপতি আমরা চাই। বিকজ ওনার দুইটা দোষ আছে আমি জানি, এখন অনেক হয়তো বলবেন তো উনি বিএনপি 111-এর সময় বিএনপিকে ভাঙতে চেয়েছিল। আর আরেকটা জিনিস নাই বললাম, তেমন গর্হিত কোনো অন্যায় না, কারণ গর্হিত কোনো পাপ না, দেশের বিরুদ্ধে কোনো অন্যায় না। মানে জাস্ট এটা বলতে পারেন যে ওনার বুঝার ভুল, চালের ভুল ছিল। উনি হচ্ছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং উনি হচ্ছেন জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করার লোক, এবং জিয়াউর রহমানের অ্যাসিস্ট্যান্ট হিসাবে উনি খুব কাছাকাছি ছিলেন, জিয়াউর রহমানকে খুব কাছ থেকে উনি দেখছে। ওনার দেশের জন্য দরদ আসছে, এই জন্য উনি বলছে আওয়ামী লীগকে যে আসেন হাসিনা, আপনি যদি আসেন রাস্তায় মোকাবেলা করব, লাগলে 27 বছর একটা যুদ্ধ করছি, লাগলে 82 বছরে আরেকটা মুক্তিযুদ্ধ করব। হাফিজউদ্দিন সাহেব, আপনি যদি 82 বছর আরেকটা মুক্তিযুদ্ধ করতে পারেন না, এই দেশের প্রত্যেকটা তরুণ যুবক আপনার সাথে মুক্তিযুদ্ধে জয়েন করবে। এবং আপনি বলছেন ভারত আসেন, ওয়েলকাম জানাই আমরা আপনাদেরকে, আপনারা আসেন। আসলে কি এইভাবে কথা বলতে আমরা কোনো রাষ্ট্রপতিকে আজকে পর্যন্ত বড় হওয়ার পরে স্টিল নাও দেখি নাই। আমি এই জন্য কথাগুলো বললাম যে এখন পরের রাষ্ট্রপতি কে হবে, আমি আইরিন খানের কথা বলছি, দিলেও ভালো। আমি জানি না উনি কেমন চালাবে, কিন্তু আমার মনে হয় যে ভালোই করবে, নিরপেক্ষ, যেহেতু উনি দেশে ছিলেন না। আসলে কি রাষ্ট্রপতি এমন একজনকে দেওয়া উচিত যে নাকি ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে গেছে। এই যে হাফিজউদ্দিন সাহেব কিন্তু প্রচুর পরিমাণে মানে ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে গেছে। উনি তো আর্মিতে ছিল, তারপরে উনি বিএনপির এখন যে সমস্ত কথাগুলো বলতেছে দেশপ্রেম নিয়ে বা দেশপ্রেমিক ভাবে যে কথাগুলো বলতেছে, আমি বলবো যে পারলে হাফিজউদ্দিন সাহেবকে বানাই দেন না। যদি মেজরিটি বেশিরভাগ এসে, আমি মির্জা ফখরুলের চেয়ে 1000 গুণ ভালো হবে। মির্জা ফখরুলের ভাইয়ের তো ভাই মানে দুইটা মুখ, মানে দুইটা মুখী, আমি এভাবেই বলবো দুইটা মুখ। মানে যে ভাই দুইটা কথা বলে তার দুইটা মুখী বলতে হবে, এছাড়া তার কোনো ওয়ে নাই। আপনি একটা কথা বলেন, আপনার আমি একটা মুখের মানসিক কথাই বলবো, উইথ ডিউ রেসপেক্ট। এনিওয়ে, যেহেতু আপনি আমাদের কিছু যেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বললাম না যে আর কিছু বলার নাই এর। এখন হাফিজউদ্দিন সাহেবকে আপনারা দিতে পারেন কেন জানেন? যে উনি যেভাবে তরুণদেরকে মূল্যায়ন করছে, উনি বলছে যে আমি খুব সৌভাগ্যবান, একটা মুক্তিযুদ্ধ দেখছি, আর 24 সালে আমি আরেকটা এই যে জুলাই যুদ্ধ দেখলাম। যে জিনিসগুলো লালন করে মনে, তাকেই দরকার। রাষ্ট্রপতি তেমন কিছু করে না, রাষ্ট্রপতি আবার জরুরি মুহূর্তে খুব বেশি মানে জরুরি। দেখেন এই হাসিনাকে এমনি গেছে না, হাসিনাকে চেকমেট দেওয়া হয়েছে, এই দেশের লোক হাসিনাকে চেকমেট দিচ্ছে। দাবা খেলা তো অনেকেই জানেন, দাবা খেলা যারা জানেন তারা আমার এই কথার মানেটা খুব সুন্দর বুঝবেন। হাসিনাকে যখন নাকি ওই যে রাজাকে যখন চারদিক থেকে ঘেরাও দেওয়া ফেলা হয়, রাজার নাকি যাওয়ার কোনো আর উপায় থাকে না, তখন তো আপনি খেলায় হেরে যান। আর যখন উনি খেলায় হেরে গেছে, তখন উনি ওই যে মনে করেন যে ওরাল মারছে আর কি। এখন ওই মানে হাসিনাকে চেকমেট দিয়ে এই দেশ থেকে তাড়ানো হয়েছে। আমিও বললাম কথাটা যে ওনাকে চেকমেট দিয়ে এই দেশ থেকে তাড়ানো হয়েছে। উনি এমনি এমনি যায় নাই, বুঝছেন? যত কথাই বলেন না কেন, উনি এমনি এমনি এই দেশ থেকে যায় না, ওনাকে আটকাই ফেলানো হয়েছে। তারপরে উনি এই দেশ থেকে পালায়া চলে যেতে বাধ্য হয়েছে। ভালো থাকবেন সবাই, আসসালাম।